একদম রেডি হয়ে আজকের ভিডিওর ইন্ট্রোটা দিচ্ছি। কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি সেটা তোমরা ভিডিও পুরোটা দেখলেই তো জানতে পারবে। আর মেনলি যাচ্ছি এই কাজটা করতে। আগের দিনের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম একটা গোল্ড জুয়েলারি বানাতে দিয়েছি, কিন্তু সেটা কার জন্য বানাতে দিয়েছি বা কি বানাতে দিয়েছি তোমাদেরকে কিন্তু বলা হয়নি। তাছাড়া রয়েছে তোমাদের হাজারো রকমের প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতেই দিয়ে দেবো। কার বিয়ে কোথায় হচ্ছে সবটাই তোমরা জানতে পারবে। আর তাছাড়া বিয়ে উপলক্ষে কিছু কেনাকাটা তো আমাদের থাকেই, সেগুলো আজকে চেষ্টা করবো কিনে নিয়ে আসার এবং তোমাদের সঙ্গে শেয়ার করার। তো বুঝতেই পারছো আজকের ভিডিওটা হতে চলেছে ভীষণ ইন্টারেস্টিং। একদমই কেউ স্কিপ করো না, এন্ড অবধি দেখো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। সো চলো, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। সঙ্গে থাকো, একদম এন্ড অবধি দেখতে থাকো। এই কুর্তিটা পরে নিয়েছি, আগের দিন পরেছিলাম, এটাই বাইরে আছে, ভাবলাম এটাই আজকে পরে যাই। আর তোমাদের কথা মতো চুলের স্টাইলটাও একটু চেঞ্জ করার চেষ্টা করছি। তোমার দাদাভাই গেছে স্নান করতে, স্নান হয়েও গেছে, ও রেডি হলেই বেরিয়ে পড়বো। প্রচণ্ড গরম, ফ্যান অফ করে কথা বলছি আর বলতে পারছি না। চলো ঝটপট বেরিয়ে যাই, সন্ধে লেগে গেছে, এখন 5:30টার উপরে বাজে। ঝটপট কাজবাজ কমপ্লিট করে আবার বাড়িতেও ফিরতে হবে এবং তোমাদের প্রশ্নগুলোর উত্তর তো দিতে হবে নাকি। চলো সঙ্গে থাকো, বাই। ফাইনালি জিনিসটা কিন্তু আমি হাতে পেয়ে গেছি। তোমরা এটা দেখার জন্য আশা করি ভীষণ এক্সাইটেড। এর মধ্যে কি রয়েছে, হ্যাঁ অবশ্যই তোমাদেরকে দেখাবো এর মধ্যে কি রয়েছে। তবে তার আগে আমি তোমাদের সঙ্গে কিছু কথা বলতে চাই। আশা করি কথাগুলো তোমরা পুরোটা শুনবে, না হলে পরে আমি যখন ডেইলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো তোমাদের কাছে কোনো কিছু ক্লিয়ার থাকবে না আর তোমরা বারবার আমাকে প্রশ্ন করতে থাকবে। তো আমি চাই এই বিষয়টা নিয়ে একটা ভিডিওর মধ্যেই যতটুকু বলা সম্ভব বলে দেবো, যাতে নেক্সট টাইম তোমাদের কাছে কোনো প্রশ্ন না থাকে। তো যাই হোক, আমি যেহেতু তোমাদের সঙ্গে ডেইলি ব্লগ শেয়ার করি, তো রেগুলার আমার সঙ্গে কি ঘটছে, আমি কি করছি, কোথায় যাচ্ছি, প্রত্যেকটা ভালো ভালো মুহূর্ত আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। এর বাইরেও বহু কিছু ঘটে যেগুলো হয়তো সবসময় শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না বা করাটাও ঠিক নয়। তো সেরকমই কিছু ঘটনা ঘটে যায় যেগুলো এখনও পর্যন্ত আমি তোমাদেরকে জানিয়ে উঠতে পারিনি। আসলে কিভাবে জানাবো বা আদৌ জানানো উচিত কিনা আমি সেটাই এখনও পর্যন্ত বুঝে উঠতে পারিনি। তবে কি জানো তো, কিছু কিছু কথা যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার না করলেও ক্লিয়ারভাবে কোনো কিছু তোমাদেরকে দেখাতে পারছি না, ডেইলি ব্লগ তোমাদের সঙ্গে ঠিকঠাকভাবে শেয়ার করতে পারছি না। তো এই জন্যই ভাবলাম জাস্ট ছোট্ট করে কয়েকটা কথা যতটুকু বলা সম্ভব আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো সেই জন্যই বলছি ভিডিওটা কেউ স্কিপ করো না, একদম এন্ড অবধি আমার কথাগুলো জাস্ট শোনো। তো প্রথমেই বলি, বেশ কয়েকদিন আমি ভিডিও ঠিকঠাক দিতে পারিনি, সেটা তোমরাও আমাকে অনেক কমেন্ট করেছো, দিদিভাই ভিডিও আসছে না কেন, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল। তোমাদেরকে এর আগের একটা ঘটনা আমি শেয়ার করেছিলাম, যেদিন আমি একটা গাড়ি অ্যাক্সিডেন্টের হাত থেকে খুব অল্পের জন্য বেঁচে যাই। তোমরা অনেকেই অনেক কমেন্ট করেছিলে এবং সেই দিন অবশ্যই আমার মাথায় কিছু চলছিল এবং একটা প্রবলেমের মধ্যেই ছিলাম। আচ্ছা, এবার আসি মেন কথায়। আমার বাড়িতে কার বিয়ে হচ্ছে, কোথায় বিয়ে হচ্ছে, তোমরা অনেক প্রশ্ন করেছো এবং তোমরা অনেকে অনেক গেস করেও ফেলেছো। হয় আমার দাদার বিয়ে হচ্ছে, না হয় কাকাতো ভাইয়ের বিয়ে হচ্ছে, আবার এমনও বলেছো যে কাকাতো বোন যে আমাদের বাড়িতে এসে বোঁদে বানিয়েছিল। তোমরা প্রত্যেকটা ভিডিও হয়তো দেখো, খুব সুন্দরভাবে জিনিসগুলো নোটিস করেছো এবং বলেছো যে ওই বোনেরই হয়তো বিয়ে। তো কার বিয়ে আসলে সেটাই আমি তোমাদেরকে এখন বলছি। বিয়েটা হচ্ছে আমার বোনের, কাকাতো বোন, হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো, ওই বোনেরই বিয়ে। আর বাড়িতে প্যান্ডেল হয়ে গেছে, সমস্ত কিছু রেডিও হয়ে গেছে, আর মাত্র হাতে একটা দিন বাকি, 26শে শ্রাবণ, মানে সামনে রবিবার। ভিডিওটা তোমরা পাচ্ছ শনিবার, পরের দিনে ঠিক ওর বিয়ে। এবারে বলি আসল কারণটা কি। হ্যাঁ, এবার হয়তো আমার বাড়ি থেকে তোমাদের সঙ্গে বিয়ের কোনো ব্লগ আমি শেয়ার করতে পারবো না, বিয়ের দিন কি হচ্ছে না হচ্ছে সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, তখন তোমাদের মনে হাজারো রকমের প্রশ্ন আসবে। সেই জন্য আমি ভাবলাম তার আগেই জাস্ট কয়েকটা কথা তোমাদেরকে বলে দিই, যাতে এইসব প্রশ্নের সম্মুখীন আমাকে না হতে হয়। দেখো, ফার্স্টেই বলি, আমার বোন নিজের ইচ্ছায় বিয়ে করে নিয়েছে, যেটাকে আমাদের ভাষায় বলে পালিয়ে বিয়ে। তো ও নিজের ইচ্ছায় বিয়ে করে নিয়েছে এবং সেই দিনটা ছিল যেদিন আমার একটা অ্যাক্সিডেন্টের মুহূর্ত থেকে আমি বেঁচে যাই। তোমাদেরকে ঘটনাটা জানিয়েছিলাম যে মাথায় আমার কি চলছিল ভগবান জানে। তো সেই মুহূর্তটার কথা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেই মুহূর্তটা ভীষণই কষ্টকর এবং
কি বলবো, বুঝতেই পারছো সেই সিচুয়েশনটা কতটা খারাপ ছিল। যখন খবরটা পাই ঠিক সেই মুহূর্তে মাথা কোনো কাজ করছিল না, এবং আমি রাস্তা দিয়ে যাওয়ার পথে আমার ওরকম প্রবলেমটা ফেস করতে হয়েছিল। এবং এই কয়েকটা দিন 20 থেকে 25টা দিন হয়ে গেল আজকে আমি তোমাদেরকে জানাচ্ছি। তো এই কয়েকটা দিন পরিবারের ওপর দিয়ে ঠিক কী গেছে এবং কীরকম সময় সিচুয়েশন আমরা পার করছি সেটা শুধু আমরাই জানি। আর এরকম সিচুয়েশন যারা যারা ফেস করেছো বা যাদের পরিবারে ঘটেছে তারা জানো যে বিষয়টা ঠিক কতটা কষ্টকর এবং কতটা বেদনাদায়ক বা ঠিক কতটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। যেহেতু গ্রামের পরিবেশ সেহেতু আরও অনেক বেশি মানে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। তো যাই হোক, খুব বেশি কিছু বলতে চাই না, এখন সবটাই স্বাভাবিক হয়ে গেছে যেহেতু অনেক কটা দিন পার হয়ে গেছে। আর এর মধ্যে তোমরা দেখেছো আমি ও বাড়ি ও বাড়ি করতে করতে পাগল হয়ে গেছি। হ্যাঁ, ঠিক এই কারণেই আমাকে বারবার ও বাড়িতে যেতে হয়েছে, বারবার এখানেও আসতে হয়েছে। তো সমস্ত কিছু খুব ভালোভাবে এখন মিটে গেছে, সব কিছু স্বাভাবিক হয়ে গেছে। তাই জন্যই আজকে আমি তোমাদের সঙ্গে কথাগুলো জাস্ট শেয়ার করতে পারছি। তো এখন আর কোনো রকম প্রবলেম নেই, তবে খারাপ লাগে যে বোন এইভাবে আর কি বিয়েটা করে নিল। বাড়ির থেকে হলে আরও অনেক বেশি ভালো হতো, আমরা সবাই অনেক বেশি মজা করতে পারতাম। তো সত্যি কথা বলতে কি বলো তো, ভালোবাসা অন্ধ, কথায় আছে না, অন্ধ ভালোবাসা। তো হ্যাঁ, এটাও ঠিক, ভালোবাসলে তখন মাথা কোনো কিছু কাজ করে না। আবার এটাও ঠিক যে ঠিক সেই মুহূর্তে বাবা মায়ের বা পরিবারের ওপর দিয়ে যেই ধকলটা যায় সেটা সহ্য করাও অতটা মানে সহজ নয়। তো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে এখন সবটাই স্বাভাবিক। আচ্ছা, আরও একটা কথা ক্লিয়ার করি, আমাদের সবারই ইচ্ছা ছিল বোনকে এ বাড়িতে নিয়ে এসে বিয়ের সমস্ত নিয়মকানুন মেনে, মানে কন্যাদান বলো, 7 পাক ঘুরিয়ে সিঁদুর দান, সমস্ত অনুষ্ঠানটা এখান থেকেই হোক, রিসেপশনটা ওইখানে যেমন হওয়ার তেমনই হোক। বাট সেটাতে একটু প্রবলেম আছে, সেই জন্য ওনারা আর কি আপত্তি জানান যে তাহলে ওই বাড়িতেই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে ওইখান থেকেই সবটা করা হোক। তো সেই জন্য পরে আবার ওনারা ওইটাই ডিসিশন নিয়েছেন। তো আমাদের এখান থেকেও পরে বলা হলো যে ঠিক আছে, তাহলে যেটা সুবিধা হয়। তো সেইভাবেই আমরা সবাই যাব ওই দিন, ওইখানেই সমস্ত কিছু হবে এবং তোমরা তো ভিডিওতে দেখতেই পারবে। এই ঘটনাটা ঘটার সঙ্গে সঙ্গে পরিস্থিতি যে কতটা কঠিন হয়ে যায় এবং ভয়ঙ্কর রূপ ধারণ করে সেটা তোমরা অনেকেই আইডিয়া করতেই পারবে। তবে এরকম ঘটনার সম্মুখীন আমাদের পরিবারে এই প্রথম হতে হলো। আর একটা কথা সবসময় তোমাদেরকে বলি, এখনও বলবো, আমাদের পরিবারের লোকজন পুরোটাই অন্যরকম। ওনাদের মধ্যে না মায়াটা অনেক বেশি কাজ করে, ইমোশনটা অনেক বেশি, সবার সঙ্গে বন্ডিংটা অত ভালো। তো এই আর কি, সবাই মিলে ঠান্ডা মাথায় এটাই সিদ্ধান্ত নেওয়া হলো যে প্রবলেম বাড়িয়ে কোনো লাভ নেই, আজ না হোক কাল স্বাভাবিক হতেই হবে এবং এটাই বাস্তবটা সবসময় মেনে নিতে হবে। আর আমাদের বাড়ির লোকজন বাস্তবটা খুব সহজে মানতে পারে। অনেকেই আছে রাগের মাথায় উল্টাপাল্টা অনেক রকম সিদ্ধান্ত নেয়, অনেক রকম উল্টাপাল্টা বড় বড় কথা বলে বসে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যখন আবার সবটা ঠিক হয়ে যায়, এতটাই মধুর সম্পর্ক হয়ে যায়, তখন সেটা আবার অনেক বেশি বিপজ্জনক রূপ নেয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি সবসময় বলবো আমার পরিবারের লোকজন অনেক বেশি সাপোর্টিভ এবং অনেক ভালো মনের মানুষ। তো তাই জন্য খুব বেশি প্রবলেম হয়নি। কষ্ট লেগেছে সবারই, অনেক বেশি কষ্ট লেগেছে, সেই কষ্টটা কাটিয়ে উঠতে এই কটা দিন সময় লেগে গেছে এবং এখন সবটা পুরোপুরি স্বাভাবিক। শুধু কষ্ট একটা জায়গায় রয়েছে যে অতটা দূর ওর বিয়ে হলো, এটাই জাস্ট কষ্ট রয়েছে, তাছাড়া কোনো রকম কোনো কষ্ট নেই। যেমনই থাক যাই থাক, ভালো আছে ও ভালো থাক, আমরাও সবাই ভালো থাকবো, এটাই আর কি। তো আমরা সবসময় মানুষকে চিনি, মানুষকে বিশ্বাস করি, ব্যাস, মানুষ ভালো হলেই আর কোনো কিছু দরকার নেই আমাদের কাছে। নতুন জীবন, নতুন মানুষের সঙ্গে আত্মীয় হচ্ছে, সবাই ভালোভাবে সমস্ত কিছু মেনে নিই, ব্যাস এইটুকুই যথেষ্ট, আর কিছু চাওয়ার নেই কারোর থেকে। তো এখন থেকে যা যা হয় সবটা তোমরা ভিডিওতেই দেখতে পারবে এবং এখন থেকে আমি মন খুলে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে পারবো। আমি না তোমাদেরকে বলতেও পারছিলাম না যে বিয়েটা কার, কারণ আমি যখন বলবো বিয়েটা বোনের, তখন তোমরা বোনকে দেখতে চাইবে, বোনের জন্য কী কেনাকাটা হচ্ছে না হচ্ছে সবটা তোমরা দেখতে চাইবে। এবার বিয়ের অনুষ্ঠানটা যেহেতু বাড়ি থেকে হচ্ছে না, সেহেতু অনেক কিছুই কেনাকাটা হবে না, অনেক আয়োজনই তোমরা দেখতে পারবে না। কিছু কিছু জিনিস এখান থেকে নেওয়া হয়েছে এবং প্রচুর জিনিস আছে, বড় বড় ফার্নিচার যেগুলো, সেগুলো এখান থেকে কিনে এখান থেকে বয়ে অতটা দূর আবার গাড়ি ভাড়া দিয়ে নিয়ে যাওয়া অনেক রকমের প্রবলেম আছে। তো সেই জন্য ওই জিনিসগুলো এখান থেকে কেনা হবে না, ওইগুলো ওইখানে গিয়ে ওইখান থেকে হয়তো ওরা নিজেরা পছন্দ করেও কিনে নিতে পারে বা গিয়ে কিনে দিতে পারে, এরকমই আর কি কথাবার্তা চলছে। তাই সেই জিনিসগুলো আমি তোমাদেরকে দেখাতে পারবো না। তো এই আর কি, যতটুকু পারবো তো শেয়ার করবোই অবশ্যই। এবার দেখো, আমাদের বাড়িতে কোনো রকম সেই আয়োজন তোমরা দেখতে পাবে না, বাড়ি থেকে কোনো বিয়ে হবে না, বোনকে দেখাতে পারছি না, কোনো কিছু করতে পারছি না। এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই থাকবে বা বিষয়টা ক্লিয়ার থাকবে না, আর আমিও ঠিকঠাকভাবে কথা বলতে পারছি না, ব্লগ করতে পারছি না, অনেক কিছু মানে ইচ্ছে থাকলেও দেখাতে পারছি না, এরকমটা।
তো সেই জন্য ভাবলাম যে না, কিছু কথা তো অন্তত বলা উচিত, কারণ আমি তো রেগুলার ব্লগ আর কি শেয়ার করতেই থাকবো। এবার তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার না থাকলে আমি কীভাবে কি দেখাবো বা কীভাবে কি বলবো, জাস্ট সেই জন্যই কথাগুলো বলা। তো এখন সব কিছু স্বাভাবিক হয়ে গেছে, এখন মন মানসিকতা সবার অনেকটাই ভালো আছে। তবে খারাপ লাগছে যে বোন এতটা দূর চলে গেল। হ্যাঁ, আরেকটা কথা বলি, ওর বিয়ে হয়েছে বাঁকুড়া, যেটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর। খুব তাড়াতাড়ি আমরা বাঁকুড়া যাচ্ছি, খুব তাড়াতাড়ি। আমি জানি যে বাঁকুড়া থেকেও আমার ব্লগ দেখে, আমার এরকম কমেন্টও এসেছে, দিদিভাই তুমি বাঁকুড়া আসলে আমাদেরকে জানিও, বা আমরা বাঁকুড়া থেকে তোমার ব্লগ দেখি। ওইখানে আমার পিসি শাশুড়ি বাড়িও আছে, তোমরা এটাও বলেছো যে এখানে আসলে অবশ্যই আমাদের সঙ্গে দেখা করবে। তো আমি জানি না তোমাদের সঙ্গে দেখা হবে কি না, বা আমাকে কেউ চিনতে পারবে কি না। তবে আমরা বাঁকুড়ায় যাচ্ছি, এবং সেটা রবিবার, সামনে রবিবার, তোমাদেরকে আগে জানিয়ে দিলাম। ওর ওই দিনই বিয়ে, ওই দিনই বৌভাত, এবং সোমবারে হয়তো সম্ভবত ব্যাক করব। তো এই আর কি। তো ভীষণ এক্সাইটেড, কী হয় না হয়। বাঁকুড়া কোনো দিন যাইনি, জায়গাটা কেমন সেটা দেখার জন্য একটু আনন্দ তো অবশ্যই রয়েছে, আবার একদিকে কষ্টও রয়েছে। ছোট বোন, বাড়ির থেকে বিয়ে হলে আরও অনেক আনন্দ মজা করতে পারতাম সবাই মিলে, তো সেটা ওইখানে গিয়ে করতে হবে। আর ওইখানকার পরিবেশ কেমন কি কোনো রকম আইডিয়া নেই। দেখো, যাই হোক না হোক, তোমরা তো ব্লগে দেখতেই পাবে, এবং আশা করি সেই ব্লগগুলো তোমরা কেউ মিস করবে না। পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, কী কী হচ্ছে, কীভাবে আমরা সময়টা কাটাচ্ছি, কীভাবে কি হচ্ছে, পুরোটা তোমরা ব্লগে দেখতে পাবে। চলো, অনেক কথা বলে ফেললাম, ফ্যান অফ করে কথা বলছি, দেখো অবস্থা। আর আগামীকাল যাব আমি বাড়িতে, মানে ভিডিওটা তোমরা যেদিন পাচ্ছ সেদিন অলরেডি আমি বাড়িতে চলে যাব। আর বাড়িতে কি হচ্ছে না হচ্ছে আয়োজন, সেগুলো তো তোমরা দেখতেই পাবে। প্যান্ডেল বোধহয় আজকেই হয়ে গেছে, আর আজকে করার কথা। আর প্যান্ডেলের ওই যে জায়গা হচ্ছিল না বলে আমাদের ঘরটাই ভাঙতে হয়েছে, কারণ আর কোনো ঘর সরানোর মতো তো পজিশন নেই, ওই ঘরটা ভাঙতেই হতো। তাই আমি বললাম, মা বাবা সবাই মিলেই বললাম কাকাকে ভাইকে, যে তাহলে আমাদের ঘরটাই সরিয়ে দাও, যদি কাজের একটু সুবিধা হয়, অসুবিধা নেই। তো সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে আর কি ওইটাই করা হলো। হ্যাঁ, আমাদের একটু অসুবিধা হবে ঠিকই, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না। বাড়ির একটা কাজের জন্য সবার যাতে হেল্প হয় সেটুকু তো করতেই হয়, তাই না? এই আর কি। তো যাই হোক, চলো এবার তোমাদেরকে জিনিসটা দেখাই, ঠিক আছে? অনেক কথা বলে ফেললাম, আশা করি তোমাদের মনে আর কোনো সংশয় থাকবে না, আর কোনো প্রশ্ন থাকবে না। এবারে যা যা হয় না হয় সবটা আমি তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করতে পারবো, এবং তোমরাও পুরোটা দেখলেই বুঝতে পারবে। তো এই আর কি। তো এই হচ্ছে সেই জিনিস, এটা হচ্ছে আমাদের তরফ থেকে, মানে ওর দিদি জামাইবাবুর তরফ থেকে ওর জন্য ছোট্ট একটা গিফট। দেখো, আমাদের কাছে এটা বিরাট, মানে আমাদের মতো মানুষও যে কাউকে গোল্ড গিফট করতে পারে, এটা বিরাট একটা ব্যাপার। তো সেই জায়গা থেকে মনে হয়েছে ছোট বোন অবশ্যই আমাদের খুব আদরের, আমাদের খুব ভালোবাসার। তো আমাদের তো অবশ্যই ইচ্ছা হয় যে ওকে একটা খুব ভালো জিনিস গিফট করবো, যেটা ও স্মৃতি হিসাবে মানে বহুদিন ইউজ করতে পারবে এবং ওর কাছে রাখতে পারবে। তো সেই জন্যই অনেক ভেবে 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 কী করবো না করবো, দুটো দিন দোকান থেকে ঘুরে এসেছি, তারপরেও মনে হয়েছে কী দেওয়া যায়, কী দেওয়া যায়। তো এই জিনিসটাই আর কি মনে হলো যে বিয়ের পরে এটাই সব থেকে মূল্যবান সম্পদ, যেটা একটা মেয়ের কাছে। তো সেই জন্য মনে হলো এটাই দিই, তাহলে সবসময় ইউজ করতে পারবে। দেখো, এই হচ্ছে প্যাকেজিংটা। তো এই হচ্ছে সেই জিনিসটা, ওর দিদি জামাইবাবুর তরফ থেকে ওর জন্য ছোট্ট গিফট। দেখো, একটা পাতের শাখা বাঁধানো, আমার তো ভীষণ পছন্দ। এই ডিজাইনটা এখন উঠেছে নতুনে, অনেককেই দেখেছি করতে, এবং আমারও ভীষণ ইচ্ছা ছিল নিজের জন্য একটা করব, বাট এই মুহূর্তে আর সম্ভব নয়। তবে বোনকে দিতে পারছি, এটা ভেবে অনেক বেশি ভালো লাগছে। যে তো এটা যে বোনের জন্য বানিয়েছি, অনেক ছোট্ট, শাখাটা অনেকটাই ছোট্ট, তবে তো মনে হচ্ছে ওর তাও বড় হয়ে যাবে, কারণ এর থেকে ছোট শাখা পাইনি, জানো তো। অনেক খুঁজেছি, এর থেকে ছোট শাখা পাওয়াই যাচ্ছিল না। এমনি যদি এরকম শাখা হয় তাহলে সেটা অনেক ছোট ছোট শাখা পাওয়া যায়, কিন্তু বাঁধানো শাখা একদম ছোট পাওয়া যায় না। তো এই শাখাটা অনেক খুঁজে খুঁজে দোকান থেকে কিনে নিয়ে তারপর বাঁধাতে দিয়ে এসেছিলাম। খুব সুন্দর হয়েছে শাখাটা। বাড়িতে যখন নিয়ে আসছি, বাড়িতে ঢুকেছিলাম, কাকা কাকিমা মা দাদা ভাই সবাইকে দেখিয়েছি, সবারই ভীষণ পছন্দ হয়েছে, পড়েছে, খুব সুন্দর হয়েছে। তো জানি না ওর হাতে কতটা বড় হবে, যাই হোক। এই যে ডিজাইনটা আমি ব্যাক ক্যামেরায় তোমাদেরকে ভালো করে একবার দেখিয়ে দেবো।
বোনকে দেওয়া আমাদের তরফ থেকে এই গিফটটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, তোমাদেরকে আগেই বললাম, কারণ আমার নিজের পার্সোনালি এই ডিজাইনটা অনেক বেশি পছন্দের। আর সত্যি কথা বলতে কী বলো তো, পাতের শাখা সবসময় পরা যায়। আমার শাখাটা যখন বিয়ের মধ্যে নিয়েছিলাম তখন তো আমি বুঝতে পারিনি যেটা চোখে লেগেছে, সেরকমটাই নিয়েছি। তো আমারটা অর্ধেকটা পাত, অর্ধেকটা আবার মাঝে মাঝে একটু ডিজাইনের মতো রয়েছে, মানে পাতার মতো একটা প্রদীপের সেই ডিজাইনটা রয়েছে, তোমরা দেখেছো অনেকেই। তো সেটার জন্য না মাঝে মাঝে চুলের সঙ্গে আটকে যায়, শাড়ির সঙ্গে আটকে যায়। তো পুরোটাই পাত থাকলে সবসময় ইউজ করা যায় এবং পরে অনেক সুবিধাজনক, কোনো টেনশন থাকে না। এখন মনে হয় যেন পুরো পাতের কেন নিলাম না, তখন তো বুঝতে পারিনি। তো যাই হোক, তোমাদেরকে ব্যাক ক্যামেরায় পুরো ডিজাইনটা ভালো করে একবার দেখিয়ে দেবো, কারণ ফ্রন্ট ক্যামেরার ডিজাইনটা ঠিকঠাক আসছিল না। তো ভীষণ সুন্দর হয়েছে যখন জিনিসটা নিয়ে আসি। এবার ওই পাতের ওই ডিজাইনগুলো তো আমরা চয়েস করে দিতে পারি না, ওটা যখন আর কি ওরা জিনিসটা বানায় তখনই ওরা ওদের মতো করে কোন ডিজাইনটা দিলে ভালো লাগবে সেরকমভাবে দিয়ে দেয়। যখন আমি শাখাটা নিয়ে আসতে গেছি তখন ওই দোকানদার কাকু বলছে কি যে এই শাখাটা ভীষণ সুন্দর হয়েছে, একদম লাইট ওয়েটের মধ্যে, এবং ডিজাইনটার একটা ছবি তুলে রাখতে হবে, আর নেক্সট টাইম মানে এরকম ডিজাইন আরও বানাবে, ওনাদেরও খুব ভালো লেগেছে। তো এই আর কি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কারেন্ট চলে গেছিলো, তাই এবার ক্যামেরাটা অফ করে দিতে হয়েছিল। সকাল থেকে আজকে এমনিতেও সারাটা দিন কারেন্ট ছিল না, সেই সকাল 8টায় গেছে আর 4:30টার দিকে কারেন্ট এসছে। তো সমস্ত কিছু এখন গোছগাছ করে রাখবো, আর তাছাড়া বাড়িতে যাব আর কী কী নেবো, কী ড্রেস পরবো না পরবো সেগুলো সব গোছগাছ করে রাখবো। এই যে ড্রেসিং টেবিলের উপর দিয়ে সব ছড়ানো রয়েছে, কোনটা কোনটা নেবো বুঝে উঠতে পারছি না, তো ব্যাগপত্র গোছাবো, ওই জন্য একটু ব্যস্ত। তো যাই হোক, চলো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। সমস্ত কিছু আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। তো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। আর অবশ্যই ওই বাড়িতে যাবো, কী কী আয়োজন চলছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর আত্মীয় স্বজন যারা যারা আসছে সবাইকে তোমাদেরকে দেখাবো। আর তৃষাও আসবে, ওই জন্য আরও অনেক বেশি মনটা ভালো লাগছে। তো যাই হোক, চলো বাই।